আল্লাহর রহমতে ফ্রি ডেলিভারি দিব। 100, 200, 300, 400 এভাবে করে নিতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। এই যে এখানে রিং নেক পিসেন্টটা দেখতে পাইতেছেন মেল, এইটা কিন্তু এখানে অনেক লাফালাফি করতেছে কেজের মধ্যে। কেজটা হচ্ছে যে আলকামানি উপরে আমি সিস্টেম করে লাগাই দিচ্ছি, এখানে লাফালাফি করতেছে, অন্যান্য মুরগিগুলো ভয় পাইতেছে, সেই জন্য এখান থেকে এটাকে সরাই ফেলতে হবে সম্পূর্ণভাবে। তো কিভাবে সরাবো, আমার এখানে তো স্পেস নাই, তো স্পেস করতে হবে। দেখা যাক কোথায় স্পেস করি এবং কিভাবে রাখি সেটা দেখাবো আজকে আপনাদেরকে ইনশাল্লাহ। তো ফিসেন্টটা কিন্তু অনেক লাফালাফি করে, এটাকে ধরাটাও মুশকিল হয়ে গেছে, কারণ হচ্ছে যে কেজের মধ্যে ছাড়ছি, লাফালাফি করে কেজটা যদি খুলে যায় পরবর্তীতে আমার আরেকটা কাজ বেড়ে যাবে, সেই জন্য আমি ওই কাজটা করতে একটু সাবধানে করতে হবে ইনশাল্লাহ। এমনিতে অন্যান্য মুরগি যেগুলো রাখছি ওগুলো সবগুলো সুস্থ আছে এবং লাফালাফি কম করে, এইটা কিন্তু লাফালাফি করে। এই যে দেখুন লাফ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, তো দেখা যাক কি করি না করি। তো এখন ধরে ফেলবো। তো যে এই যে দেখুন লাফ দিয়ে ফেলছে, তো লাফ দিতেছে, ওর সমস্যা হচ্ছে, সেই জন্য আমি এখান থেকে সরাই ফেলবো, নয়তো বা ওইটা মারা যেতে পারে, সেই জন্য তো সরাই ফেলবো। যে কোথায় সরাই ফেলবো সেটা দেখায় আপনাদেরকে আজকে। এখন এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে আছে ব্রাহ্মা একটা মেল আছে, একটা ফিমেল আছে। তো এখানে আমি পেয়ারটা করে ফেলবো, আর এখানে আরেক পেয়ার আছে, সেটা হচ্ছে 3টা ফিমেল একটা মেল। তো এখান থেকে একটা মেল আমি এখানে ছেড়ে দিব, এভাবে আল্লাহর রহমতে ভালোভাবে রাখবো এখানে। কারণ হচ্ছে যে আমার এখানে ব্রাহ্মা আপাতত 2 পেয়ার রাখা দরকার নেই, সেজন্য স্পেসটা এভাবে করতেছি। দেখা যাক কি হয় না হয় ইনশাল্লাহ। এই যে দেখুন মেলটা, তো মেলটা আলাদা করে ফেলবো, একটা সম্পূর্ণ মেল আলাদা করে ফেলছি, সেটাও আল্লাহর রহমতে ঠিক হয়ে গেলে হয়। যাক মাশাল্লাহ, দেখুন কতটা সুন্দর। আর এখানে আছে একটা ফিমেল। তো ব্রাহ্মা মেলটাকে কোথায় রাখবো সেটাও চিন্তার বিষয়, কারণ হচ্ছে যে এটা বড় সাইজের কেজের মধ্যে আটবে না, সেই জন্য। তো দেখা যাক কি হয় না হয়, কোথায় রাখি। নিচে খাবার দাবার দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, উপরে রাখলে খুব সুবিধা হবে। আর হচ্ছে যে এখন মেলটাকে প্রথমে ধরে এখানে ছেড়ে দিই, আর ফিমেলগুলো আস্তে আস্তে ছাড়বো, যেটা আছে সেটা দেখায় আপনাদেরকে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে মেলটা আছে, এই মেলটা হচ্ছে সেই মেলটা যেটা মারামারি করে সবসময়। এই যে দেখুন এখন মারামারি করতেছে, আমি ওকে ভিডিও করতে আসছি, ও মারামারি করতেছে। তো উপরে নিয়ে গেলে আরও দুমসে মারামারি করবে, কারণ হচ্ছে যে এইটা খুবই অ্যাগ্রেসিভ, সেজন্য। তো দেখা যাক কি হয় না হয়। এখানে আছে 3টা ফিমেল, এখানে মেল, আর এইখানে আপাতত ফ্রি সেন্টার রাখবো। ফ্রি সেন্টার রাখার সাথে সাথে এখানে খাবার দাবার দিব, দেখা যাক কি হয়। তো এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে গরম আছে এবং খুব সুন্দরভাবে থাকতে পারবে, সেই জন্য ইনশাল্লাহ। দেখুন মেলটা, তো অন্যান্য যে কাজগুলো আছে ওগুলোও করে ফেলতে হবে, আজকে খাবার দাবার দিয়ে ফেলতে হবে। আর অন্যান্য যে মুরগিগুলো আছে আজকে বের করব, এতদিন বৃষ্টি পড়ছে সেজন্য বের করতে পারি না, দোকানের সামনে রাখতে পারি না। ইনশাল্লাহ ওগুলো রাখবো খুব সুন্দর করেই। এই যে দেখুন বড় বড় সাইজের মুরগিগুলা ইনশাল্লাহ। তো এখান থেকে বাচ্চা কিন্তু ফুটে আল্লাহর রহমতে। দেখুন মেলটা কত অ্যাগ্রেসিভ ভাব। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ছেড়ে দিছি খুব সুন্দর করে। দেখুন এখানে মেল ফিমেল 3টা ফিমেল, 4টা ফিমেল আর একটা মেল, কতটা সুন্দর করে বসবাস করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো যে ফ্রিসেন্টটা আছে ফ্রিসেন্টটাকে ধরতে হবে, ওইটা কেজের মধ্যে কীভাবে ধরবো সেটা নিয়ে ভয় পাইতেছি, কারণ হচ্ছে যে ওইটা কিন্তু এখানে মারামারি করে বেশি, সেজন্য। এই যে দেখুন, তো খাবার দাবার খাবে, উপরে থাকুক, এবং আল্লাহর মধ্যে ডিম পারবে যে সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর মধ্যে ব্রাহ্মার ডিম, তো ব্রাহ্মার ডিম আছে, টার্গেট ডিম আছে 10 পিস, ব্রাহ্মার ডিম আছে যে 11 পিস। লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন, চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন। এগুলো 100% ইনশাল্লাহ 20 ডিম, কারণ হচ্ছে যে মেল একটা ফিমেল 3টা, আর হচ্ছে যে আমার এখানে বসানো আছে অলরেডি, ওগুলো আমি ফুটাই ইনশাল্লাহ। তো কিছু ফুটছিল গতবার, এবারও আবার ফুটবে ইনশাল্লাহ। দেখুন এখানে সংগ্রহ করছি কাঠের গুঁড়ার মধ্যে ইনশাল্লাহ এবার, কারণ হচ্ছে যে ফ্রিজে সংগ্রহ করি নাই, আর গরম পড়তেছে সামনে, ফ্রিজেই সংগ্রহ করা লাগবে, কারণ হচ্ছে যে এখানে ব্রুন জমে যাচ্ছে, সেই জন্য। তো ব্রুন যদি আগে জমে যায় তাহলে কখন আল্লাহর রহমতে ইনকিউবেটরের মধ্যে দেওয়া লাগবে সেটা আপনি বুঝতে পারবেন না। তো কতটা কষ্ট হয়েছে এটাকে কেজ থেকে ধরতে। এখন অন্য একটা কেজের মধ্যে ছেড়ে দিব, যে এখানে উঠতে পারবে না, মানে লাফাইতে পারবে না, সেইখানে ছাড়বো। এটা সুবিধার জন্য, এটা কষ্ট পাইতেছে সেজন্য। তো কষ্টটা আমার অনেক কষ্ট লাগতেছে, সেই জন্য এই কাজটা করতে হইতেছে। কেজ থেকে বের করে আল্লাহর রহমতে অন্য একটা কেজের মধ্যে রেখে দিব, ওইখানে ভালো মতো থাকতে পারবে এবং খাবার দাবার খাইতে পারবে। দেখুন কতটা সুন্দর। তো ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করুন। এইটা হচ্ছে যে রানিং মেল, আল্লাহর রহমতে এটা অনেক বীজ আসে ইনশাল্লাহ। লাস্ট বার যেই আল্লাহর রহমতে খুব সুন্দর করে 100 টাইগার মুরগি বাচ্চা আনছিলাম, যেগুলো বড় বড় সাইজের হয়ে গেছে, ওগুলাকে আমি আপাতত কোয়েল পাখি কেজের মধ্যে রাখছি। তো সাধারণভাবে এখানে কোয়েল পাখি রাখার জন্য কেজটা আনছিলাম, তো এখন দেখতেছি কোয়েল পাখি এখানে ডিম বাচ্চা কম করতেছে, খাঁচার কারণে না, এখানে গরম বেশি পড়তেছে সেই জন্য ডিম বাচ্চা কম করতেছে। আর এখানে প্রতিদিন পরিষ্কার করা লাগতেছে, সেই জন্য। তার ওইখানে রাখলে 3 দিন পর পর পরিষ্কার করলে হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখতেছি যে এখানে মুরগি বাচ্চাগুলো খুব ভালো মতো বড় হচ্ছে এবং খাবার দাবার খাইতে পারতেছে, সেজন্য আমি এখানে রেখে দিয়েছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কত
কতটা সুন্দর করে নড়াচড়া হচ্ছে এবং খুব সুন্দর করে কিন্তু খাবার দাবার খাচ্ছে ঠোকরাই ঠোকরাই আল্লাহর রহমতে। তো টাইগার মুরগি বাচ্চা যদি এরকম সাইজের কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম শহরের মধ্যে এখানে অরিজিনাল টাইগার আছে, এই যে দেখুন এখানে ফুটফুটে কালারটা আছে, লাল কালার আছে, আরও কিছু নিচে নিয়ে গেছি কোয়েল পাখির সাথে। আর ওই আমি আগে যেই মুরগি বাচ্চাগুলো রাখছিলাম ওইখান থেকে কিছু আল্লাহর রহমতে মেল মুরগি বাচ্চা নিচে নিয়ে গেছি যেগুলো বিক্রি করার জন্য। মেল যদি বেশি রাখি তাহলে মারামারি করবে, পরবর্তীতে এগুলো বিক্রি করতে ঝামেলা হয়ে যাবে। তো আমি ডিমের জন্য করতেছি, সেই জন্য আল্লাহর রহমতে মেলগুলো বিক্রি করে দিছি আর ফিমেলগুলো রেখে দিছি। যাক মাশাল্লাহ, তো এগুলো এখানে থাকুক। দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে বের হয়ে, মাশাল্লাহ। তো ইনশাল্লাহ ঈদের পরে আরও কিছু কালেকশন আসবে, ওইখানে লেয়ার মুরগি পাবেন, তারপর হচ্ছে টাইগার মুরগি, দেশি মুরগি, ফার্মি মুরগি, সব রকম মুরগি পাবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। দেখা যাক, তো সবাই দোয়া করবেন যেন ভালো মতো কাজটা হয়ে যায়। কাজটা হয়ে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কেসটা খালি হয়ে গেছে, সেজন্য এগুলাকে খাবার দাবার দিতে পারতেছি। কারণ হচ্ছে যে এগুলাকে যদি আমি ধরতে যাইতাম পরবর্তীতে ওইটা লাফালাফি করতো, সেই জন্য আমি ওদেরকে ধরতেও যাই না, খাবার দাবার দিয়ে চলে যেতাম চুপে চুপে। এই যে দেখুন সিলভার কোচিংগুলো আল্লাহর মতো আছে আপাতত ইনশাল্লাহ। তো কেসটা খালি মাঝখানে কেসটা, তো ইনশাল্লাহ কয়েকদিন পর এখানে বাচ্চা চলে আসবে। আপনারা সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো তাড়াতাড়ি চলে আসে। ঈদটা কেটে গেলেই আল্লাহর মতো নিয়ে আসবো, ঈদের ঝামেলায় সেজন্য আনতেছি না। দেখা যাক কী হয় না হয়, এবার একটু বড় রিস্ক নিব, দেখা যাক। আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। অর্ডার করবেন, অর্ডার করলে ইনশাল্লাহ পাবেন ফার্মি মুরগি, লেয়ার মুরগি, তারপর হচ্ছে যে টাইগার মুরগি, দেশি মুরগি। জিরো বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো চট্টগ্রাম শহরের মধ্যে লাগলে যোগাযোগ করতে পারবেন। চট্টগ্রাম শহরে আল্লাহর রহমতে 2 নম্বর গেট, তারপর হচ্ছে যে অক্সিজেন, তারপর হচ্ছে যে আতর ডিপো, তারপর হচ্ছে যে বাইজিৎ থানা। এখানে আল্লাহর রহমতে ফ্রি ডেলিভারি দিব, 100, 200, 300, 400 এভাবে করে নিতে পারবেন ইনশাল্লাহ। অনেকে খামার করতে নেন, দূর থেকে আনেন, আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনার কবুতর যেগুলো আছে সবগুলো আছে নাকি? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে সবগুলো আছে। অনেকে ভিডিওটা দেখতে চাইছেন, এই যে দেখুন ভিডিওটা, এখানে খাবার দাবার খাচ্ছে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে খাবার দিয়ে দিলে সবগুলো খাবার খেয়ে উপরে উঠে যায় সুন্দরভাবে, কারণ হচ্ছে যে ওইখানে বাচ্চা কাচ্চা আছে সেজন্য। আর নতুন যে কবুতরগুলো আনছে ওগুলার কিছু ট্যাপ ছিঁড়ে দিছি, কিছু আবার রয়ে গেছে, ওগুলো আল্লাহর রহমতে ছাড়া অবস্থায় আছে। দেখা যায় কি হয় না হয়, কিছু আবার চলেও গেছে, ওগুলো আবার ধরে আনতে হয়েছে রাতের বেলা ইনশাল্লাহ। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনিতে সবগুলো সুস্থ আছে, সেটাই শুক্রিয়া। এই বৃষ্টির মধ্যে কিন্তু রোগবালা বেশি হয়, তারপরেও আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে, সব প্রাণী সুস্থ আছে, সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া। যাক মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর হচ্ছে যে কবুতরগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন উপরেও আছে, নিচেও আছে। তো নিচে খাবার দাবার যেগুলো খাচ্ছে ওগুলো খাবার দাবার খেয়ে গেলে উপরগুলো আবার চলে আসবে, কারণ হচ্ছে যে বেঁচে বেঁচে চলে আসে, 2 ভাগ করে খাবার দাবার খায়। এই যে দেখুন জায়গা হচ্ছে না সেজন্য। তো কবুতর কিন্তু অনেক শখের প্রাণী, আমার কাছে লালন পালন করি অনেক আগ থেকে। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার এখানে যতগুলা পোষা প্রাণীগুলা পাখিগুলো দেখেন সবগুলো কবুতরের মাধ্যমে শুরু হয়েছে ইনশাল্লাহ। তো আমি আসছি যে এখন কোয়েল পাখির রুমে ডিমগুলো সংগ্রহ করব, সেটার ব্লগটা আসবে ইনশাল্লাহ কিছুদিন পর। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।